1962 সালে পাবনা শহরের শালগাড়ি এলাকায় প্রতিষ্ঠিত হয় 20 শয্যার বক্ষব্যাধি হাসপাতাল। এখানে 5 জন চিকিৎসকের পদ থাকলেও আছেন 2 জন। সুইপার, নার্স ও ওয়ার্ড বয় সহ প্রায় সব পদে জনবল ঘাটতি প্রায় 2/3। টেকনিশিয়ানের অভাবে চালু করা যাচ্ছে না এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম ও ইসিজি মেশিন। শুধু কপ ছাড়া প্যাথোলজিক্যাল কোনো পরীক্ষার সুযোগ নেই হাসপাতালটিতে। এতে চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। আসছি তো অনেকক্ষণই 1-1.5 ঘন্টার বেশি হয়ে গেছে আসছে এখানে। ডাক্তার কম জন্য আমাদের ক্ষেত্রেও দেরি হচ্ছে। ডাক্তারের একটু স্বল্পতা আছে, যে কারণে হচ্ছে একটু রাশ হয়। টেস্ট করতে এখানে হলে পরে সময়টা কম লাগতো, তারপরে সাশ্রয়ী হতো, অর্থনৈতিকভাবে সাশ্রয়ী হইতাম। জনবল কম থাকার কারণে আমরা কাঙ্ক্ষিত সেবাটা দিতে পারতেছি না। আর আমাদের হচ্ছে এক্সটার্নাল যে বহিরাগতদের প্রাদুর্ভাব বেশি। আমাদের যদি একটু সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করতো, তারপরে হচ্ছে ওয়ার্ড বয় একজন ওয়ার্ড বয় তো আসলে 3 শিফটে কাজ করা সম্ভব না। আমাদের যেহেতু ভ্যাকেন্ট ফাঁকা আছে তাহলে দেওয়া উচিত। আমাদের যে উপরের দিকে উপর মহল আছে, আমরা সব সময় আমাদের চাহিদা সবসময় দিয়ে আসছি, বলে আসতেছি যে আমাদের এখানে জনবল সংকট এবং নতুন একটা স্ট্যান্ডার্ড সেট আপ যেটা আমাদের সরকারিভাবে এটা গৃহীত হয়েছে। এখন এটা চূড়ান্ত পর্যায়ে আসতে কত সময় লাগবে জানি না, হয়তো যখন আসবে তখন হয়তো কিছুটা হবে আর কি। তবে জনবল সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে জানালেন সিভিল সার্জন। বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে যে স্ট্যান্ডার্ড সেট আপ তৈরি করবেন, এই সমস্যা যদি স্ট্যান্ডার্ড সেট আপ তৈরি হয়ে যায় তাহলে আমাদের এই সমস্যা থাকবে না ইনশাল্লাহ। হাসপাতালটিতে প্রতিদিন গড়ে 100 রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।